প্রতিদিন সকালে ছাদে এসে আমি এই গাছগুলোকে দেখি, আর এই গাছগুলো দেখলে না, এই যে ছোট্ট ছোট্ট সুন্দর টাইম ফুলগুলো ফুটে আছে, সত্যি মনটা এমনিই ভালো হয়ে যায়। আর এই যে দেখছি লজ্জাপতি গাছটা, এটা দেখো, এটা রিসেন্ট লাগিয়েছি বাবুর জন্য, ও কয়েকদিন ধরেই বায়না করছিল। আর জানো তো, আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে আমার একটা ছোট্ট বাগান হবে, আর সেই ছোট্ট বাগানটার মালিক হব আমি। তো যাই হোক, এখন কিন্তু সেই আমার ছোট্ট আশাটা একটু হলেও পূর্ণ হয়েছে, কারণ আমার বাড়ির ছাদে বেশ কয়েকটা আমি গাছ লাগাতে পেরেছি। তবে ইচ্ছে আছে ভবিষ্যতে আরও একটু বড় করে করার, আর কি ছাদের মধ্যেই বাগান, মানে একটু বেশ ভালো করে করার। তো জানি না সেটা কবে আমার পূর্ণ হবে। আর আজকের আকাশটা কিন্তু মানে একদিকে রোদ, মানে ঝলমলিয়ে রোদ উঠছে, আবার একদিকে মেঘলা করছে। সত্যিই দারুণ লাগছে কিন্তু এই সকালে ছাদে এসে, আর একটা সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস বলছে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলো তোমাদের সাথে নিয়েই এই ছাদ থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে, সঙ্গে থাকো। প্রতিদিনের মতো আজকের সকালটাও কিন্তু আমার শুরু হয়েছে ওই 5:30টার দিকে। তবে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এখন ওই 8টা মতো বাজে। তো এখন থেকে শুরু করতে হচ্ছে, তার কারণ বাবু তো স্কুল গেল, তো তখন না একদমই ভিডিও করতে পারি না। তো তারপর এই যে দেখো, ওপরে গেছিলাম, প্রথমে আমি ওপরে গিয়ে স্নান সেরে একদম ওপরে জামা কাপড় মিলে দিয়ে এখন নিচে চলে এসেছি, নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এই সকালটুকুই বলতে পারো নিজের জন্য একটুখানি টাইম বের করে, আর কি ওই মানে ডেলি বেসিক যে রুটিনটা হয় আর কি, স্কিন কেয়ার, ওই একটু ময়শ্চারাইজার, একটু সানস্ক্রিন, এগুলোই হচ্ছে কি লাগাই। তো এটা আগে করে নিই, তা নাহলে কিন্তু আর সময় পাওয়া যাবে না। রান্নাঘরে যদি একবার ঢোকা হয় তাহলে তো আর কোনো কথাই নয়, বেরোনোর আর কোনো চান্সই নেই এখন দুপুর পর্যন্ত। তো চলো ওদিকে আমি স্কিন কেয়ারটা করে, আর এই যে দেখো তোমার দাদাভাই আর আমার জন্য, দুজনের জন্য 2 কাপ আর কি চা বানিয়ে নিয়েছিলাম। তবে আমি যদিও খুব একটা চা প্রেমী নয়, তবে তোমার দাদাভাই খায় প্রতিদিন। ও আর কি রিসেন্ট দুধ চাটা খাচ্ছে, চা খেত আর কি, লাল চা খেত। তবে বললো বেশ কয়েকদিন ধরে বলছে যে আর একটু মানে স্বাদটা আর কি বদলাতে চায়, একটু দুধ চা কয়েকদিন খাবে, তারপর আবার আর কি লাল চাটা খাবে। কারণ সকালে দুধ চা খাওয়াটা না একদমই, সত্যি কথা বলতে, ভালো না। আরও বেশ কিছুদিন না ওই দুধ চা খাওয়াটা ছেড়েও দিয়েছিল, কারণ প্রচণ্ড গ্যাসের সমস্যা হয় তোমাদের দাদা ভাইয়ের। আর শুধু ও কেন, মানে দুধ চা খাওয়াটা সত্যিই সকালে স্বাস্থ্যের পক্ষে ভালো না, তবুও আমরা খাই। আর চাটা আমি খুব একটা খাই না, তবে মাঝে সাঝে ওর সঙ্গে আর কি খাই, আর কি আড্ডা দিতে দিতে। একার জন্য তো আর করি না, মানে ওই যখন আর কি ও খায় তখন দুধ চা করি আর কি, যখন তখন একটুখানি খাই আর কি, কোনো দিন। ওকে চা দিয়ে আমি চলে এসেছিলাম ওপরে। তো ভাবলাম যে ওপরের কাজগুলো আগে সেরে নিই, তারপর নিচের কাজগুলো রান্না করতে করতেও কিন্তু সারা যাবে। কিন্তু এই নিচে ওপরে, একবার নিচে যাবো ওপরে যাবো, এরকম করে কিন্তু হয় না। তো ভাবলাম যে ওকে চাটা দিয়ে দিয়েছি, আর বাবু তো এখন নেই। সকালে উঠেই যে মানে যুদ্ধ শুরু হয় এরকম একটা মনে হয়। তো ওঠো ওঠো ওঠো, টিফিন রেডি করো, ওকে রেডি করো, বাড়িতে দিয়ে আসো। তো সত্যি কথা বলতে একটা যুদ্ধ চলে। ও যতক্ষণ মানে চলে যায়, তারপর হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে একটু আমি মানে নিস্তার হই। তো তারপর এই যে দেখো ওপরে এসে আর কি বিছানাটা ঠিক করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে নিচে যাব, নিচে গিয়ে আর কি রান্না করতে করতে নিচে যে সমস্ত কাজগুলো থাকবে আর কি, সেগুলো আর কি করবো। যেমন তোমার দাদাভাই এখন আছে রুমে, তো বিছানা তুলবো, ঝাঁট দেওয়া, সমস্ত আর কি কাজগুলো থাকে, সেগুলো আর কি রান্না করতে করতে করা যাবে। তবে আর নিচে মানে ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে এরকম করে কিন্তু করা যায় না। তো তার জন্য ভাবলাম আমি ওপরে আগে যাই, ওপরে আগে ঘরটা পরিষ্কার করে আসি, তারপর নিচের কাজগুলো টুকটুক করে সেরে নেওয়া যাবে। তো চলো ওদিকে ঝাঁটটা দিয়ে আমি এই যে দেখো এই গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি। বাইরে না বৃষ্টি হয়, মানে প্রতিদিনই প্রায় হচ্ছে টুকটাক, তবে না এদের না মানে বৃষ্টির জলটা তো এরা পাচ্ছে না, এরা তো রুমের মধ্যে আছে। তাই এই গাছগুলোকে একটু স্প্রে করে দিচ্ছি, আর জানালাটা একটু খুলে দিলাম আর কি, যাতে বাইরের বাতাসটা ভিতরে আসে। তবে চলো, ওপরে কিন্তু সমস্ত কাজ সারা হয়ে গেছে আমার, আর এখন চলে এসেছি নিচে রান্নাঘরে। তো সকালে টিফিনটা বানাবার জন্য আর কি। তো ও তো চা খেয়ে শুধু বসেছিল, তো তারপর আমি উপরের কাজগুলো সেরে এসে এই যে এখন হচ্ছে টিফিনটা বানাবো আর কি। আর আজকে টিফিনে সেরকম কিছু একটু বানাবো না, ওই আর কি তোমার দাদাভাই বললো ও ব্রেড খাবে, আর কোচ আর কলা এরকম ধরনের ব্রেকফাস্ট আর কি খেতে চাই। তো তার জন্য আমি এরকম পিস করা পাউরুটি নিয়েছি, এগুলো আর কি হালকা করে বাটার দিয়ে খেতে নেব। চলো তাহলে তোমাদের কিছু কমেন্ট করা যায়।
এর আগের দিন ব্লগে সম্পাস লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো, বন্ধু হলাম, ভালো লাগলো, সাবস্ক্রাইব করলাম, আশা করছি তুমিও পাশে থাকবে। তো সত্যি কথা বলতে দিদিভাই এই রিসেন্ট কয়েকদিন ধরে না আমি কারুর প্রোফাইলে ঢুকতে পারছি না। বললে বিশ্বাস করবে কি না আমি জানি না, হয়তো বা এটা আমার সঙ্গে হচ্ছে, তোমাদের সঙ্গে হচ্ছে কি না আমায় জানিও একটু কমেন্টে। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও দিদিভাই, আর আমিও তোমার বন্ধু হলাম। আর সত্যি কথা বলতে কি যত তাড়াতাড়ি সম্ভব আমি চ্যানেলটা দেখছি আর কি কী করে ঠিক করা যায়। জয় ইন লাভ থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো তোমাকে। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার অনেক ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো, কমেন্ট করতে থেকো। তোমরা যেভাবে আমার এই ছোট্ট পরিবারটিকে আপন করে নিচ্ছ, সত্যি মানে থ্যাংক ইউ বললে হয়তো কম হবে, থ্যাংক ইউ এর থেকে যদি কিছু বেশি থাকে তাহলে হয়তো সেটাই। তো তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো, চলো সবাই সবার হাত ধরে এগিয়ে চলি। তো চলো, এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছিলো। তো দুটো পোচ আর বেড শেখা আর একটা কলা, তো এটাই হচ্ছে কি আজকের আমাদের ব্রেকফাস্ট বলতে পারো। তো চলো রান্নাটা, ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাপাতিগুলো আর কি শেষ হয়ে গেছিলো, তো ওগুলো একটু ঢেলে নিচ্ছিলাম আর কি। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছো তারা কিন্তু অবশ্যই করবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবে না, যাতে করে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো ওদিকে ভাতটা বসিয়ে আমি করলাটা ভাজছিলাম আর কি। তো ভাতটা কিন্তু এদিকে হয়ে গেছে, ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু করলা ভাজাটাও হয়ে গেছে, আর করলা ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। করলার তরকারি হলেও, আলু দিয়ে তরকারি হলেও, আর করলা ভাজা যে কোনো আর কি ভাতে আমাকে যে কোনো দেবে, আমি সবটাই কিন্তু বেশ ভালোই লাগে আমার খেতে। করলা তেতো তেতো লাগলেও কিন্তু আমার বেশ ভালো লাগে। তো তোমরা কারা কারা আমার মতো আছো, করলা খেতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর এদিকে দেখো মাছগুলো আর কি ভেজে নিচ্ছি আমি। তো কাতলা মাছ ছিল আগের দিনের কয়েকটা, আর জ্যান্ত মাছ ছিল, তো ওগুলোই হচ্ছে কি আজকে রান্না করব। আজকে আর কিছু, বেশি কিছু না, আর কয়েকটা চিংড়ি মাছ ছিল রান্না করেছি। তো চলো এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না, কারণ ওদিকে তোমাদের দাদাভাই খেয়ে যাবে বলে অনেকবার ধরে আর কি বলছিল, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে নিয়েছি। আর ক্যামেরা নিয়ে কাজ করলে তোমরা তো জানোই যে কতটা দেরি হয়, তো তার জন্য আর মানে ক্যামেরাটা করা হয়নি। তো চলো এদিকে আমি গ্যাস ওভেনটা আর কি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি।